সো গত ক্লাসে আমরা প্রোফাইল ক্রিয়েশন দেখছিলাম, রাইট? এক একজন প্রোফাইল ক্রিয়েট করছেন মেবি। সো কয়জন করছেন এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সো আমি হচ্ছে আপনাদের একটু ফেসবুক গ্রুপে যাব, গ্রুপে গিয়ে একটু দেখবো যে কি অবস্থা। 6 জন কমেন্টস করছেন, তানভীর, সাদ্দাম, আয়ুব। ওকে, তাহলে 1 2 3 4 5 6 জন। এখন এই যে 19 মিনিট আগে দিচ্ছেন, এরপরে যদি কেউ প্রোফাইল লিংক দেন তারটা আমি রিভিউ দেব না। ওকে, প্রথমটা শুরু করলাম তানভীর আহমেদ সাহেব, ওনারটা একটু প্রোফাইলটা একটু ভিউ করে আসি। তো সবাই কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? গ্রেট। আপনি এখানে টাইটেল দেন নাই, টাইটেলটা দেওয়া লাগবে। যে টাইটেল আপনার দেওয়া উচিত ছিল, আপনি কি হিসাবে কাজ করবেন সেটা এখানে দেওয়া উচিত ছিল। টাইটেলটা আপনি মিসিং করে ফেলছেন। এক নাম্বার কথা হচ্ছে এই ছবিটা ঠিক আছে, আর একটু জুম করেন, জুম করে একটু এই পর্যন্ত নিয়ে আসেন, ফেসটা আর একটু ভালোভাবে দেখা যাক, তাহলে একটু ভালো লাগবে দেখতে। ডেসক্রিপশনে গেলাম, বলছেন হাই আই এম তানভীর আহমেদ, সার্টিফাইড এন্ড এক্সপেরিয়েন্স ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, 2 years এক্সপেরিয়েন্স উইথ ফিল্ডস। আপনি তো দেখি আমারটাই কপি পেস্ট মারছেন কিনা, আই ডোন্ট নো। আবার রিপ্লাই দিছে। Let's say QA cast super chat. আল্লাহ মানে আল্লাহ পাক বুঝলাম না আমি। উফ জ্বালা। আচ্ছা, রেসপন্সিভ ডেভেলপমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সো মাই পারফরম্যান্স ইজ ফার্স্ট প্রায়োরিটি। I am devoted and to towards to my work to obtain feedback to make changes if clients different, feel free to contact me. এই আপনি তো আমারটা কপি পেস্ট মাইরা দিছেন। হ্যাঁ? আপনি আমারটা তো কপি পেস্ট মাইরা দিছেন, তাই লিখব? আপনি আপনার মন করে দিবেন, আমারটা কপি পেস্ট মারলে তো সমস্যা। আচ্ছা, ইংলিশে দিই। হ্যাঁ, আমি তো জানি একটু এক্সপেন্সিভ। UUALITI দার বাবা। পে তো লেখা যাবে না। কি ছিল?
ডিস্টার্ব পছন্দ হচ্ছে না। আচ্ছা, ডেসক্রিপশনে আসলাম। হাই, আই এম তানভীর আহমেদ, সার্টিফাইড এন্ড এক্সপেরিয়েন্স ফুল স্ট্যাক। এটা আমারটাই লিখে দিয়েছেন, যাই হোক। ল্যাঙ্গুয়েজ হিন্দি, বেঙ্গলি, ঠিক আছে। লিঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক, গুগল করছেন। এখানে আরো ছিল, ড্রিবল ছিল, দেন হচ্ছে আপনার স্ট্যাক ওভারফ্লো ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আপনাকে ইয়া করতে হবে, দিতে হবে, বুঝতে পারছেন? আরো ছিল না? হ্যাঁ, ওগুলো খুলে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে স্কিলস। স্কিলসে এসে কি বললেন যে ওয়ার্ডপ্রেস, বুটস্ট্র্যাপ, ডিভি, এলিমেন্টর প্রো, এলিমেন্টর, উডমার্ট, HTML5 মার্ট, ঠিক আছে। কিন্তু এখানে আরো স্কিল অ্যাড করা যায়, লাইক PSD2 বা কনভার্ট PSD, এইটা একটু দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার উডমার্ট দিছেন, সমস্যা নাই, কনভার্ট PSD, তারপরে হচ্ছে PSD2 বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ যেহেতু দিছেন তাহলে কনভার্ট PSD দিবেন, বা PSD2 ওয়ার্ডপ্রেস দিতে পারেন। ই কমার্সটা অ্যাড করে দিতে পারেন, যেহেতু কমার্স দিচ্ছেন সমস্যা নাই। আর দুইটা জিনিস সবচাইতে দিবেন এখানে, সেটা হচ্ছে এক ওয়েব ডিজাইন, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটা জিনিস একটু অ্যাড করে দিবেন এই জায়গায়। ক্লিয়ার? এডুকেশনে আসছেন যে BSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, খুবই ভালো করছেন, ভালো, বাট সার্টিফিকেশনস গুলো দেন নাই। এখানে আপনাকে অবশ্যই সার্টিফিকেশনস গুলো অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? নাকি বোঝেন নাই? সার্টিফিকেশনস কিভাবে করবেন মানে প্রোফাইলে গেলেই তো এখানে সার্টিফিকেশনস দেখায়, এই সার্টিফিকেশন গুলো অ্যাড করবেন। লাইক আমার এখানেও যদি আপনি প্রোফাইলে যান, হয়ে গেল, প্রোফাইলে গেলাম, এই যে এখানে আমরা সার্টিফিকেশন অ্যাড করতে পারছিলাম, এই যে সার্টিফিকেশন অ্যাড নিউ, এখানে গিয়ে সার্টিফিকেশন অ্যাড করবেন। তিনটা সার্টিফিকেশন অ্যাড করতে বলছিলাম, রাইট? ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার আপডেট থাকলো। আপনার তাহলে কি আপডেট থাকলো? এখানে টাইটেলটা দেন নাই, এক। দুই নাম্বার হচ্ছে স্কিলসে আপডেট থাকলো। এডুকেশন দিছেন একটা, সমস্যা নাই, আরো একটাও দিতে পারেন। দেন হচ্ছে আপনার সার্টিফিকেশন তিনটা অ্যাড করতে হবে, একটা ওয়েব ডিজাইন, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, দেন দিবেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি পারেন নাই? তাহলে গেল আপনারটা, কোনো সমস্যা নাই। এর পরের জন্য একটা আমি একটু দেখবো। মামুনুর রশিদ, রুম্মান, রুম্মান সাহেব কি আছেন? জি ভাইয়া, খুব সুন্দর। আচ্ছা, ছবিটা সুন্দর হয়েছে, কিন্তু এই পাশে আবার নৌকা দেখা গেছে, ঠিক আছে? তো ওই যে বলছিলাম ক্লাসের শুরুতে যে নদীর তীরে গিয়ে, হ্যাঁ, ছেঁকাকে বেঁকা হয়ে আসমানের দিকে তাকায় আছে, এরকম ছবি দেওয়া যাবে না। তো আপনি তো নদীর তীরের মধ্যে একদম নৌকা সহকারে দাঁড়ায় গেছেন, হ্যাঁ, এই ছবি দেওয়া যাবে না, বুঝতে পারছেন? বোঝেন নাই? হ্যাঁ, তাহলে এই প্রোফাইল পিকচার বাদ। আপনাকে সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, যেখানে আপনার ফেসটা দেখা যাবে, একটা হাসি দিবেন। কি মুখ টুক চোখ গোমরা টোমরা করে আছেন, খুব টায়ার্ড হয়ে গেছেন মনে হয় টুক দিয়ে। হ্যাঁ, এই টাইমে ছবিটা তুলছেন, সেলফি, সেটা দিয়ে দিছেন। তো ভালো চাইটা একটা সেলফি তুলেন ভাই, তুলে এখানে দিয়ে দেন। আচ্ছা, ওয়েব ডেভ মামুন, ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার, খুবই সুন্দর। হ্যালো, I am a computer freak. I am crazy about learning everything about PC and troubleshooting it. My main area of expertise is web development, specializing the areas HTML, stuff, WordPress. Okay, fine. Okay, fine, etc. Currently learning JavaScript. আচ্ছা, সবই ঠিক আছে, আপনি এই পর্যন্ত খুব সুন্দর বললেন, আপনার সম্পর্কে বলে দিয়েছেন, কোনো সমস্যা নাই। বাট আপনাকে তো এখানে বলতে হবে যে ক্লায়েন্টকে আপনি কি দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্লায়েন্টকে কি দিবেন, আপনি ক্লায়েন্টের সাথে কি রকম কি করবেন না করবেন, আর ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি, এটা আপনাকে বলতে হবে। তো এই জিনিসগুলো আপনি দেন নাই।
আর একটু সুন্দর করে এখানে লিখতে হবে। ক্লিয়ার? ডেসক্রিপশনটা আর একটু সুন্দর করে লিখতে হবে। বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, স্কিলস আসলে ওয়ার্ডপ্রেস HTML5 ঠিক আছে, বুঝতে কম্পিউটার ট্রাবল শুটিং। আচ্ছা, এখানে কম্পিউটার ট্রাবল শুটিংটা ইউজ করার দরকার নেই। আপনি তো ভাই ওয়েবের কাজ করতেছেন, আপনি কম্পিউটার ট্রাবল শুটিং করে কি করবেন? আপনি হার্ডওয়্যারের কাজ করবেন? আপনি কি অনলাইনে তাকে হার্ডওয়্যারের সাপোর্ট দিবেন? তা তো পারবেন না। সেগুলো বাদ, এগুলো বাদ। এখানে আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার হিসেবে আপনার ডেসক্রিপশনটা সাজাবেন। দেন এটা বাদ, ওয়ার্ডপ্রেস HTML বুটস্ট্র্যাপ দিচ্ছেন, সমস্যা নেই। ওয়েব ডিজাইন বলেন একটা, এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলছেন, তাহলে আপনি এলিমেন্টর ডিবি বলছেন, রুটমার্ট বলছেন, উকমার্স বলছেন, তাহলে এখানে আর কি দেওয়া যায়? এখানে আরো দেওয়া যায় যে কনভার্ট পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু বুটস্ট্র্যাপ, এটা দেওয়া যায়। ই কমার্স দেওয়া যায়, এই জিনিসগুলো দিবেন। ওয়ার্ডপ্রেস থিম দিতে পারেন। বোঝা গেছে না যায় নাই? বুঝতে পারছি? গ্রেট। এডুকেশন অ্যাড করছেন, সার্টিফিকেশনসটা একটু অ্যাড করতে হবে। এডুকেশন যেমন এখানে আসে, সেম এখানে সার্টিফিকেশন লেখা আসবে, এই সার্টিফিকেশনটা অ্যাড করতে হবে। বোঝা গেছে? তাহলে আপডেট থাকলো কয়টা? ডেসক্রিপশন আপডেট করতে হবে, স্কিলগুলো আপডেট করতে হবে, আর হচ্ছে সার্টিফিকেশনটা অ্যাড করতে হবে, 3টা সার্টিফিকেশন। আশা করি বুঝতে পারছেন। সার্টিফিকেশনটা কোথায় পাবেন ভাই? আপনার সার্টিফিকেশন তো ওখানে অ্যাটাচ করার লাগবে না, আপনি জাস্ট লিখে দিবেন যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে বাদবাকিগুলা দিয়ে দিবেন। ওইখানে তো আপনাকে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে না। বোঝা গেছে না যায় নাই? সুন্দর, ঠিক আছে। তাহলে আপনার প্রোফাইলটা গেল। এরপরের জন্য আমি যে আছেন তাকে একটু রিভিউ দেব। হয়ে গেল। আলামিন সাহেব, আপনি কি আছেন? আলামিন সাহেব, আলামিন সাহেব, আপনি কি আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ছবিটা এত দূরে দেওয়ার দিচ্ছেন, একদম আপনার চেহারাটাও ঠিক মতো দেখা যায় না। তো চেহারাটা যে একটু সামনে নিয়ে আসেন, এইটুক চেহারা দেন, তাই তো হয় যে এইটুক খালি মুখটা যেন সুন্দর করে দেখা যায়। এত দূরে দিয়েছেন, আপনার চেহারাটা চেনা যায় না। তো সুন্দর করে একটু ছবিটা দেন। এটা একটা গেল, টু বি ইউর ওয়েব ডেভেলপার পার্টনার। ঠিক আছে, পার্টনার টার্টনার তাহলে বাদ দেন, টু বি ইউর ডিজায়ার ওয়েব ডেভেলপার দিয়ে দেন। আচ্ছা, ডেসক্রিপশন, হাই আই এম আল আমিন, আই এম এ ফুল স্ট্যাক, হাই আই এম আল আমিন, I am বাদ দেন, a full stack web developer. I am enjoying working a full stack web developer পরে I am বাদ দিয়ে বলেন full stack web developer working on web design and development, এটা বললেন as my passion and professions। ঠিক আছে, এক লাইনে আপনার তাহলে ওই জিনিসগুলো চলে যাবে। I have more than 3 years of experience in this field. The most important things is support for any project and you will feel free support after delivery. Warrant of customer satisfaction is my responsibility। ঠিক আছে, এইটুকু বলেন। বলার পরে একটু বলেন যে সো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, এটা বলতে পারেন। সো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, এটাও বলতে পারেন। অর ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, ফিল ফ্রি টু ডিসকাস অ্যাবাউট ইওর প্রজেক্ট ডিসকাশনস, এটাও বলতে পারেন। ঠিক আছে, অর ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি টু ডিসকাস ইওর প্রজেক্ট, এটা দিয়ে এখানে শেষ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ বললেন, ঠিক আছে। লিংক অ্যাকাউন্ট, আরো লিংক অ্যাকাউন্ট করতে হবে। স্কিলে আসলাম, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর প্রো, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, ডিবি থিম ডেভেলপমেন্ট। ডিবি থিম ডেভেলপমেন্ট হয় না, ডিবি থিম দিবেন। উডমার্ট, উকমার্স, রেসপন্সিভ ডিজাইন, পিএইচপি, ল্যান্ডিং পেজ ডিজাইন, ঠিক আছে। পিএইচপি টু এইচটিএমএল, ঠিক আছে। ওয়েব ডিজাইন একটা অ্যাড করে দিবেন, তাহলে খুব ভালো হবে। এখানে থিম ডেভেলপমেন্ট না, এখানে হচ্ছে ডিভি থিম জাস্ট রাখতে পারেন, ডিভি থিম ডেভেলপমেন্ট না। আচ্ছা, এটা গেল। এডুকেশন, ঠিক আছে। সার্টিফিকেশনে 3টে অ্যাড করছেন, সুন্দর। তাহলে আপনার এই স্কিলসে কিছু অ্যাড হবে, যেটা যেটা বললাম, আর ডেসক্রিপশনটা যেভাবে বললাম সেভাবে সাজাইতে হবে, আর পিকচারটা আর একটু কাছে নিয়ে আসতে হবে। আপডেট কি বুঝতে পারছেন আলামিন সাহেব? একটু রেসপন্স করতে হবে।
হুম এরপরে হচ্ছে সাদ্দাম হোসেন। ভাইজান আমার লেভেল আলা সেলার, যাই হোক। আচ্ছা, hi there, welcome to my profile. I am professional logo and identity designer, graphic designer, service পুরোটাই আপনার একদম গ্রাফিক্স রিলেটেড করছেন। সো আপনি ওয়েব এন্ড গ্রাফিক্স রিলেটেড করবেন। এখন আপনার যে প্রোফাইলটা আছে, এই ডেসক্রিপশনটা, এটা হচ্ছে ওয়েব এন্ড গ্রাফিক্স, এই দুটো নিয়ে একটু করবেন, ডেসক্রিপশনটা সাজাবেন, তাহলে ভালো হবে। গ্রাফিক্স, এবার এখানে হচ্ছে যে কাজটা করবেন, যেমন এটা এক্সাম দিচ্ছেন, এইরকম যেগুলো গ্রাফিক ডিজাইন এই জিনিসগুলো যেগুলো রাখছেন এটা রাখবেন। কিছু আপনার ওয়েবেরও আপনার দুই চারটা একটু ঢুকাইতে হবে এই জায়গায়, ঠিক আছে? ট্যাগ স্কিলস গুলো, সার্টিফিকেশন, ঠিক আছে, এখানে তাহলে আরো দুই তিনটা অ্যাড করে দেন। সার্টিফিকেশন যত খুশি তত অ্যাড করা যায়। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটাও দিতে পারেন। দিয়ে আল্লাহর রহমতে অ্যাকাউন্টটাকে ওয়েব এন্ড গ্রাফিক রিলেটেড সাজায় ফেলান। বুঝতে পারছেন সাদ্দাম সাহেব? গ্রেট, থ্যাঙ্কস আ লট। এরপরে নেক্সটে যিনি আছেন সাদ্দাম সাহেবের পরে মীর আইয়ুব সাহেব, আপনি কি আছেন? সুন্দর, সুন্দর করে লিংকটা দিবেন যে আমারই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, তাই না? মানে বুঝলাম না ব্যাপারটা, লিংকও দিতে পারেন না ঠিক মতো। একটা ফাইবারের লিংক দিতে পারেন না? এই যে এইটুক জাস্ট দিবেন, এই যে এইখান থেকে ধরে এই যে এইটুক জাস্ট দিবেন, এইটুক। প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ডেসক্রিপশনে আসলাম। আচ্ছা ভাইজান, এটা কি আপনার ওই সিভিতে অ্যাড করা ছবি নাকি ফর্ম ফিল আপে অ্যাড করা ছবি, কোনটা? আমার একটু বলেন তো দেখি আইয়ুব সাহেব। একটু অর্পিক ভাই, তাই না? আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা কখনো এই যে ক্যামেরার সামনে নিঃশ্বাস বন্ধ করে আসি এই ধরনের ছবি দেব না। একটা সুন্দর হাসি মাখা ছবি দিবেন। ছবি ঠিক আছে, একটু হাসি দেন, হাসতে হবে একটু, হাসা একটা ছবি দিবেন সুন্দর করে। এটা হচ্ছে ফার্স্ট আপনার আপডেট। সেকেন্ডে যাই, I am passionate and professional full stack web developer and WordPress expert. Okay, if you are looking for a web developer with creative and unique ideas to design a landing page or e-commerce website, I would love to serve you. I focus to understanding what you exactly need to make your business successful. Feel free to contact me to something great together. Great, সুন্দর হয়েছে, ডেসক্রিপশন সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। এবার লিংক অ্যাকাউন্ট ঠিক আছে, স্কিলসে আসলাম, কনভার্ট পিএইচডি, রেসপন্সিভ ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, ল্যান্ডিং পেজ ডিজাইন, ই-কমার্স, এলিমেন্টর, ডিভি, উডমার্ক, জাভাস্ক্রিপ্ট। এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে এই HTML5 আর CSS3 এই দুটাকে বাদ দিয়ে এখানে একটু বলবেন হচ্ছে ওটার নাম কি মনে করলাম, হ্যাঁ ওয়েব ডিজাইন একটা বলে দিতে পারেন, আর একটা ওয়েব ডেভেলপমেন্ট বলে দিতে পারেন। আর যদি রেসপন্সিভ ডিজাইন দিছেন তাহলে আপনি এখানে ওয়েব ডেভেলপমেন্টটা বলে দিতে পারেন, বা ওয়ার্ডপ্রেস থিম বলতে পারেন। বুঝতে পারছেন? ওকে গ্রেট। এডুকেশন আসলো, সার্টিফিকেশন সেট করছেন, তাহলে আপনার আপডেট থাকলো হচ্ছে স্কিলসে এই দুটো বাদ দিয়ে যে কোনো একটাকে অ্যাড করা। বুটস্ট্র্যাপ যেহেতু দিছেন তখন আর HTML5 লাগবে না, আর বুটস্ট্র্যাপ দিলে CSS এমনি থাকে। সো এগুলো বাদ, এই দুটো বাদ দিয়ে নতুন দুইটা এন্ট্রি দিবেন আর কি এই জায়গায় স্কিল। এটা একটা গেল। আর ছবির যে আপডেটটা দিলাম এই আপডেটটা একটু করে দিবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার আপডেট ছিল আইয়ুব সাহেব। এবার হচ্ছে লাস্টলি আর কে আছে? তামিদ তৌসিফ ভাইজান, কি আছেন না নাই? গ্রেট, আছেন, আলহামদুলিল্লাহ, গেলাম। আচ্ছা, ছবি দিয়েছেন, খুবই ভালো। প্রফেশনাল ওয়েব ডেভেলপার এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ভালো। আচ্ছা এই ভাইজান এই ছবিটা কবে তুলছেন? তামিদুল ভাই কবে তুলছেন ছবি?
2 দিন আগে না 3 দিন আগে না 4-5 মাস না 1 বছর আগে ভাই, আগের পিকচার। তো তখন কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ বা জ্বালা দুঃখ, মনের দুঃখে কষ্টে জইলা পুরা আঙ্কার হয়ে গেছেন, এরকম মন খারাপ মার্কা একটা গম্ভীর মাখা ছবি দিলে কি ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? আমাকে একটু বলেন। তাহলে কি করতে হবে? আপনাদেরকে বলছিলাম যে হাসি, একটু হাসি দিবেন, একটু হাসি দিবেন, হাসি দিয়ে একটা ছবি দিবেন এই জায়গায় সুন্দর। তো এই ছবি চলবে না, আপনাকে একটু হাস্যোজ্জ্বল সুন্দর একটা ছবি দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই মন মরা হয়ে আছেন, এই মন মরা ছবি চলবে না, একটা হাসি মাখা ছবি দিবেন, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা গেল, ডেসক্রিপশনে আসি। Hi, I am a professional web developer and WordPress expert. I am working as a web developer for 2 years plus and I have sharp knowledge about front end. My goal is to satisfy my client and want to grow their business. Great. I have solid experience with responsive web design, WordPress, web development, Elementor, okay, fine. সব বলছেন, much more hope I can provide you with your desired service. সুন্দর। তো হোপ করলেন ডিজাইন সার্ভিস প্রোভাইড করবেন। আরেক লাইন লেখেন, so feel free to contact with me. So hope I can provide you with your desired services. So feel free to contact with me. এইটুকু দিয়ে দিবেন। এখানে বলবেন so feel free to contact with me, এই এক লাইন একটু লিখে দিবেন ডেসক্রিপশনে। তাহলে এটা গেল, ডেসক্রিপশন চমৎকার হয়েছে, এখানে আরেকটু এই লাইনটা লিখে দিবেন, আরো চমৎকার হয়ে যাবে। গ্রেট। HTML5, CSS3, Convert, PSD, WordPress, Figma, তারপরে হচ্ছে আপনার ফিগমাটা আসলে দিবেন Figma to HTML, এটা দিবেন, বা Figma to WordPress। এটা দিবেন। DB থিম ডেভেলপমেন্ট না, DB থিম দিবেন। WooCommerce এলিমেন্টর দিবেন, ভালো। উডমার্ট দিবেন, ভালো। ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট না, ল্যান্ডিং পেজ ডিজাইন হবে। HTML5, CSS3 বাদ দিয়ে একটা দেন ওয়েব ডিজাইন, একটা দেন ওয়েব ডেভেলপমেন্ট, বা একটা দিবেন ওয়েব ডিজাইন, একটা দিতে পারেন ওয়ার্ডপ্রেস থিম। ঠিক আছে? বেসিক্যালি এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই আপনার আসলে কাজ কামগুলো আসে। কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড যত ভালো দেওয়া যায় তত ভালো। তো এখানে দেন এই যেমন কনভার্ট পিএইচডি দিচ্ছেন, এখানে আর ফিগমা দেওয়ার দরকার নেই, তখন আপনি এখানে অন্য একটা আইটেম অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? সো এই স্কিলগুলো একটু আপডেট করে নেবেন। এরপরে সার্টিফিকেশন অ্যাড করেন নাই, আর হচ্ছে এডুকেশন অ্যাড করেন নাই, এই জিনিসগুলো অ্যাড করে নেবেন। বোঝা গেছে ভাইজান? বুঝতে পারছি। ওকে, নেক্সট যেজন আছেন, কে যেন কমেন্টস করছে এখানে। আচ্ছা, ইমন সাহেব, এই যে ইনিও লিংক দিতে ভুল করছে। একটা লিংক আপনারা কিভাবে দিবেন এটাও যদি বলে দিতে হয় তাহলে তো সমস্যা। আচ্ছা ভাই, একটু জুম করে কাছে নিয়ে আসেন, এই পর্যন্ত দেন, মানে আর একটু জুম করে কাছে নিয়ে এসে এই পর্যন্ত দেন, তাহলে ফেসটা একটু ভালো করে দেখা যাবে। ছবিটা সুন্দর হয়েছে। আর একটু জুম করে এই যে এই ঘাড়ের এই কলারের এই পর্যন্ত এইটুক দিবেন মাথা, তাহলে আর একটু জুম হবে ছবিটা। জাস্ট এডিটে গিয়ে এটা করে নিতে পারবেন, সমস্যা নাই, এখান থেকেই করা যায়, একটু জুম করলেই চলে আসবে। ডেসক্রিপশনে কি এক্সপার্ট ওয়েব ডিজাইনার ডেভেলপার, ঠিক আছে। হাই দেয়ার, আই হ্যাভ বিন ওয়ার্কিং 4 years in web design and WordPress customization. I have perfect knowledge of fine. I am doing a lot of local client projects. I am doing na, I have done a lot of local client project, এটা দিতে পারেন। I have done, hope I can serve you the work deserve। আচ্ছা ঠিক আছে, ভালো। তারপরে feel free to contact with me একটু বলে দিবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে আর কি। তো ছোটবেলায় আপনার থেকে 2-4টা রিভিউ আছে, রিভিউ থাকা ভালো।
দুটা দিছেন, সমস্যা নাই। স্কিলসে আসলে HTML, CSS, Bootstrap, jQuery, WordPress, landing page, convert PDB, HTML, commerce, e-commerce, and Pro, DB theme development, DB theme দিয়ে দিয়েন জাস্ট, WP responsive, web design, PHP। এখানে 1 2 3 এই তিনটার জায়গায় তিনটা আরেকটা নতুন আইটেম ঢুকেন। একটা ঢুকান ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ঢুকাইতে পারেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ঢুকাইতে পারেন, এই জিনিসগুলো এখানে ঢুকাই দেন। এডুকেশন অ্যাড করছেন, খুবই ভালো। সার্টিফিকেশনস দুটো অ্যাড করছেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। দেন অ্যাড করবেন হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট 2022, এটা অ্যাড করে দিবেন। আপডেটগুলো কি পাইছেন ইমন সাহেব? থ্যাংক ইউ। তাহলে আপনাদের মোটামুটি সবার প্রোফাইল আমার রিভিউ দেওয়া কমপ্লিট। যেটুকু আপলোড দিলাম বা যেটুকু আপডেট দিলাম সেইটুকু আপডেট আপনারা করে নেবেন। আচ্ছা, এইটা হচ্ছে গেল আজকের মোটামুটি রিভিউ দেওয়া। এরপর হচ্ছে যে কাহিনীটা, সেটা হচ্ছে যে আমাদের ফাইবারে কি করতে হবে, গিগ ছাড়তে হবে, তাই না? আমরা গিগ ছাড়বো, ঠিক না ব্যাটিক কথা? ফাইবারে গিগ ছাড়তে হবে। ফাইবারে গিগ ছাড়তে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আজকে কি ভাই আমরা গিগ ছাড়বো? আজকে আমরা গিগ ছাড়বো না। আজকে গিগ ছাড়ার জন্য কি কি জিনিস লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট আমার লাগবে, কিভাবে আমরা গিগ ছাড়বো, এইটার একটু প্ল্যানিংটা আপনাদের সাথে করতে হবে আমার। সো প্ল্যানিংটা একটু করে নেই, চলেন। নেক্সট ক্লাসে আমরা গিগ ছেড়ে দেবো। আজকে গিগের ডকুমেন্টস গুলো রেডি করব। সো চলেন নিউ টেক্সট ডকুমেন্টে গেলাম, এখানে কিছু আছে কিনা আল্লাহ জানে। একটু জুম করি, চললাম। কি এক নাম্বার, ফাইবার মার্কেট প্লেসে যখন আপনি আসবেন, যখন আপনি ফাইবার মার্কেট প্লেসে গিগ ছাড়বেন, তখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফার্স্টেই আপনাকে গিয়ে টার্গেট নিতে হবে। কি নিতে হবে? টার্গেট নিতে হবে। কি টার্গেট নিতে হবে? যে আমি কোন সার্ভিসের উপর গিগ ছাড়বো, মানে আমি কোন সার্ভিসটা প্রোভাইড করব। সো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, ফার্স্টে আপনাকে গিয়ে একটু R&D করতে হবে। R&D মানে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। ধরেন আপনি নিউ ইনকগনিটো মোডে চলে গেছেন, এবার এখানে বলেন FIVERR fiverr.com, গিয়ে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে এখানে দেখেন এসে আপনাকে একটা সার্চ দিতে হবে। তো আপনি কি করবেন? আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ করবেন ধরেন। সো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ করবেন বা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফুল ওয়েবসাইট বানাবেন। তাহলে টার্গেট থাকে কি কি, এটা একটু দেখে আসি। ফার্স্টে বললাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট DESIGN ডিজাইন। ফাইবারের মোস্ট পপুলার কিওয়ার্ড হচ্ছে এইটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। দেখেন চলে আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 1 2 3 4 5 6 7 8। এই যে আপনাকে এখানে সাজেস্ট করলো, তার মানে মানুষ হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়েই সবচেয়ে বেশি সার্চ দেয়। বুঝতে পারছেন কি পারেন নাই যারা আছেন? বোঝা গেছে? তার মানে আরেকটা জিনিস বুঝলাম, সার্চ দেওয়ার ফলে এগুলো আমাদের গিগের টাইটেল হইতে পারে। কি হইতে পারে? গিগের টাইটেল হতে পারে। দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফার্স্টেই চলে আসছে এন্ড ডেভেলপমেন্ট, তারপরে আসছে মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট ডিজাইন, বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটাও আসছে। ওকে গ্রেট। আমি একটু এখানে গেলাম, আমাদের টার্গেটেড কিওয়ার্ড ফার্স্ট গিগ, আমরা যেটা টার্গেট নেব এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ভেতরে আমরা সব রকমের সার্ভিসগুলো প্রোভাইড করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে ফাইন। তো আমি আমার গিগের টাইটেল এখানে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তাই না? আচ্ছা, তো ডিজাইনটা কেটে দিলাম। আই উইল একটা থাকে, অলওয়েজ এইভাবে থাকে, আই উইল এইভাবে থাকে। সো আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটা হচ্ছে আপনার একটা গিগের মেইন টাইটেল থাকবে। সো আই উইল এটা তো আসলে উজ্জ্ব থাকে, লাইক দিস এইভাবে থাকে। তো ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপরে আরো কি থাকবে না থাকবে সেটা একটু পরে দেখতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আপনার টাইটেল। সো ধরেন আমি এটা সার্চ দিছি, এখানে এসে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে জিনিসটা হবে,
আমাকে ফাইবার কিছু গিগ নিয়ে এসে দিবে চোখের সামনে, এইভাবে কিছু গিগ নিয়ে এসে দিবে। এখন এরা হচ্ছে কি, এরা হচ্ছে অলওয়েজ ফাইবার ফিচার্ড করে এদেরকে, ঠিক আছে, ফিচার্ড করছে, এরা অফলাইন অনলাইন থাক, এরা এই গিগগুলো আসবে। আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যাওয়ার পরে আপনি বলবেন অনলাইন সেলার্স, এই যে অপশনটা আছে এইখানে একটা অন করে দিবেন। এইটা অন করে দিলে এখন যারা যারা অনলাইনে আছে তাদের গিগগুলো আপনাকে এখানে শো করবে। আচ্ছা, এটা হচ্ছে মেইন টপিক। এই যে যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দিতে হবে কিন্তু, তাতে কিন্তু আমরা বুঝবো না। এবার দেখেন আমাদের ফার্স্ট টার্গেট, আমরা যারা মার্কেটে এখন যারা লেভেল 1 সেলার আছে, যারা লেভেল 1 সেলার তাদেরকে আমরা একটু টার্গেট নেব। ধরেন এই একটা লেভেল 1 সেলার আছে, এর একটু ওপেন করলাম, এরপরে নিচের দিকে আসলাম, লেভেল 1 সেলার কই খুঁজে খুঁজে বের করতে হবে, একদম কোনো সমস্যা নাই। লেভেল 1 সেলারের প্রোফাইলগুলো আমরা বেশি দেখব, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। লেভেল 2, লেভেল 1, আর এখানে আসেন রাইজিং ট্যালেন্ট, ওরা যে দিছে ব্যাচটা, এটা কিভাবে দিল এটা একটু খুঁজতে হবে। আচ্ছা, তো আসেন এর গিগটা দেখি। খেয়াল করেন এখানে দিছে আই উইল বিল্ড মডার্ন এন্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা দিয়ে দিছে। এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে টাইটেল। এখানে একটু খেয়াল করেন, ক্রিয়েট এ রেসপন্সিভ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সে সিম্পলি টাইটেলটাকে কাস্টমাইজ করছে। এখানে যে লিংকটা, এখানে কিন্তু কিওয়ার্ড বসাই দিছে, দেখেন কি, রেসপন্সিভ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। যখনই আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পাইছে তখন সেই গিগটাকে সুন্দর মতন নিয়ে এসে দিছে। এখন আপনাকে তাহলে এই লিংকটা কাস্টমাইজ করা যায়, আমাদের যে পারমা লিংকটা আছে এই লিংকটা আমরা কাস্টমাইজ করতে পারি। সো এই এর ভেতরে আমরা আমাদের কিওয়ার্ড গুলো বসাই দেব। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কথা, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা। দেখেন এটা একটা আর এটা একটা, যদি এটা সেম থাকতো তাহলে কি হতো, বিল্ড মডার্ন, তারপরে বিল্ড ড্যাশ মডার্ন ড্যাশ এন্ড ড্যাশ রেসপন্সিভ ড্যাশ ওয়ার্ডপ্রেস ড্যাশ ওয়েবসাইট ড্যাশ ডিজাইন, এইরকম করে থাকতো লিংকটা, কিন্তু সেটা নাই। কি লেখা আছে, ক্রিয়েট এ রেসপন্সিভ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তার মানে সে এখানে লিংকটাকে কাস্টমাইজ করছে। যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আমরা ভাই এখানে কেমনে কেমনে কাস্টমাইজ করব এটা নিয়ে একটু পরে আসতেছি। তারপরে একটু এখানে যাই, দেখেন চারটা অর্ডার তার এখনো আছে, যেহেতু তার অর্ডারটা আছে এখনো চারটা, সেইটু তার গিগটা খুব ভালো সেল হচ্ছে আর কি। তো ছবি দিছে, আর এখানে হচ্ছে প্যাকেজ, এই প্যাকেজটা মানে হচ্ছে এই যে এইটা, এই যে এইখানে যে প্যাকেজটা দেখতেছেন এটাই হচ্ছে এইটা। সো দেখেন এখানে সে এসে বলছে বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ স্মল ওয়ান পেজার, এর ভিতরে বলছে রেসপন্সিভ ওয়েবসাইট ওয়ান পেজ স্লাইডার কন্টাক্ট ফর্ম। ওকে ফাইন। স্ট্যান্ডার্ডে কি বলছে, কর্পোরেট ডিজাইন মাল্টিপেজ ওয়েবসাইট, $600 নিবে। আচ্ছা ঠিক আছে, ভালো, 3 পেজ করে দিবে, রেসপন্সিভ কন্টাক্ট ফর্ম। আচ্ছা, প্রিমিয়ামে গেলাম, $1000 নিচ্ছে, 5 পেজের ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন কন্টাক্ট ফর্ম। গ্রেট, সুন্দর। এখন সুন্দর মতন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো সাজাবো বা করব, তার আগে আমরা হচ্ছে আমাদের প্রথমে টার্গেট নিই যে আমরা কয়টা গিগ ছাড়বো বা কি টাইপের গিগ ছাড়বো, এটা তো আমরা নিলামই এখানে, যে ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আপনি এখানে ইউ দিতে পারেন, ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ ELEMENTOR, এলিমেন্টর, এটা বলতে পারেন। হ্যাঁ, এটাও আপনি ঢুকাই দিতে পারেন, জাস্ট শুধু এলিমেন্টর দিয়ে আপনি সাইট বানাবেন, সেটাও আপনি এখানে বসাই দিতে পারেন। এনিওয়েজ, এটা গেল। এরপরে আসলাম, এরপরের পার্টটা হচ্ছে আমাদের এইখানে যে টাইটেলটা আমরা কাস্টমাইজ করব এটা কিভাবে করব, তাই না? এটা হচ্ছে মেইন ইস্যু। তো মেইন ইস্যুটা একটু সলভ করি। দেখেন সার্চ দিলাম ওয়ার্ডপ্রেস ডিজাইন, এখানে কিছু ট্যাগ আসার কথা, সাজেস্টেড কিওয়ার্ড আসার কথা, ওগুলো কেন আসলো না? ওগুলো খুবই দরকার। এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড আসে, এই জিনিসগুলো খুব দরকার। তাই যদি না হয় তাহলে ওয়ার্ডপ্রেস দিয়েই যা সার্চ দেবো, দেখি কি আসে।
চলে আসছে, দেখেন এই যে সাজেস্টেড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমাদের রাখতে হবে। আমি বলছিলাম ফাইবার ইজ নাথিং এলস অল অ্যাবাউট কিওয়ার্ড, বলছিলাম কিনা বলেন তো দেখি সবাই যারা যারা আছেন, বলছিলাম। তাহলে আমরা টাইটেলটাকে কিভাবে কাস্টমাইজ করব, তা এখানে বলি TITLE টাইটেল সি, এটা লিখলাম, সি মানে কাস্টমাইজ। এখানে আমরা কি কি বসাবো, তো চলেন আমরা একটু এটাকে একটু দেখে আসি যে কি কি বসানো যায়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস থিম। ফাটাফাটি। প্রথমে আসবে আপনার ডিজাইন ওয়ার্ডপ্রেস, এটা কমন। ওয়েবসাইট, এটা কমন। ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা কমন। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলে আসলো, ডিজাইন চলে আসলো। ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বললেন, তারপর এটা কমা দিবেন। ওয়ার্ডপ্রেস থিম দিবেন, একটা কমা দিবেন, তারপর বললেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এখন ধরেন এতগুলো ওয়ার্ড যদি আপনার না ধরে, সেক্ষেত্রে কি বলতে পারেন, কাস্টমাইজেশন বাদ দেন, ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, প্লাগইন, দ্যাটস ইট। ঠিক আছে, ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কমা ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেস প্লাগইন, এইটা আপনি টার্গেট নিয়ে সুন্দর মতন এই গিগটা ছাড়বেন। ক্লিয়ার? এখন এইটা আমাদের গেল এই লিংক কাস্টমাইজেশন। এবার আসবো হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনে আমরা আসলে প্যাকেজগুলো কিভাবে সাজাবো। চলেন আমরা প্যাকেজগুলো একটু সাজাই। প্রথমে হচ্ছে PAKAG প্যাকেজ। প্যাকেজের ভেতরে ফার্স্ট প্যাকেজটা আমার কি হবে, ফার্স্ট প্যাকেজটা এখানে কি বলছে এটা দেখেন সুন্দর মতন, যে স্ট্যান্ডার্ড প্যাকেজ স্মল ওয়ান পেজার, এটা তো একটা দেখলাম। এবার 2 নাম্বার গিগে যান, একটু R&D করেন। বেসিকে বেসিক বলছে, স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড বলছে, প্রিমিয়ামে প্রিমিয়াম বলছে, বা বেসিকে বলছে বেসিক ওয়েবসাইট ডিজাইন, খুবই সুন্দর। স্ট্যান্ডার্ডে বলছে স্ট্যান্ডার্ড রোস ওয়েবসাইট ডিজাইন, খুবই সুন্দর। তারপরে আপনার প্রিমিয়ামে বলছে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সুন্দর তাই না, খুবই ভালো। ঠিক আছে, তাই যদি হয় আমরা একটু ঘুরে আসি। তো আমরা হচ্ছে ঘুরে আসি, একটু ওয়েট করেন। আবারও আমার নক দিছে সুন্দর মতন, কি লেখলো আমি জানি না, লিখছে টপ স্যার টপ চেয়ার, এটার মানে কি আই ডোন্ট নো, আমি একটু দেখে আসি সে কি লিখলো। টপ চেয়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, বলতে পারে যে খুব সুন্দর, অথবা বলতে পারে তুই চোর, যেহেতু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ জানি না। ঠিক আছে, সি ইউ নট ফর মাইন্ড। হ্যাঁ, একটু এরকম হচ্ছে, ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে, ডিস্টার্ব ফিল করেন না কেউ, আমি নিজেই ডিস্টার্ব ফিল করতেছি, আপনারা যে কি ফিল করতেছেন আই ডোন্ট নো। সো আমি একটু লিখি, অনেক দামি। আচ্ছা, গ্রেট গ্রেট। আচ্ছা, হ্যাঁ লিখি, how much your WEN is honest. আচ্ছা, ও দুষ্টুমি করতেছে তো আমি একটু ইয়া করলাম। কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে প্যাকেজগুলো কিভাবে সাজাবো। আচ্ছা, প্যাকেজগুলোতে যাওয়ার আগে আমি একটু আমার গিগে যাই। আমি কোনোদিন ফাইবারে মার্কেটিং করিনি আজ পর্যন্ত, একটা গিগ মার্কেটিং করি নাই, একটা গিগ আমি মার্কেটিং করি নাই, শেয়ার করি নাই, কিচ্ছু করি নাই। বাট আমাকে এইভাবে ক্লায়েন্ট মেসেজ দেয়, আপনাদের নিজের চোখেই তো দেখলেন, দেখছেন কি আপনারা নিজে প্রমাণিত। আমি কিন্তু গিগ মার্কেটিং করি না। আমার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, আমার ফেসবুক বলেন, আমার টুইটার বলেন, আমার ইনস্টা বলেন, আপনারা দেখবেন আমি জীবদ্দশায় বাঁচিয়ে থাকতে আজ পর্যন্ত মানে ফাইবারে একটা গিগ একবারও মার্কেটিং করিনি। তারপরেও আমাকে ক্লায়েন্ট মেসেজ দেয়। ঠিক আছে, এই যে মেসেজ দিচ্ছে। সো ভাই আলটিমেটলি আসলে মানে আমার জাস্ট আমি গিগ সাজাইছি, এই নিয়েই মনে করেন যে এই অবস্থা। ঠিক আছে, 150 ম্যাক্স।
তার বাজেট হচ্ছে 150, কই আমি বললাম হচ্ছে 1500, সে বলছে 150 ম্যাক্স। ওকে, 100 তারপরে বলছে 150 ম্যাক্স। আচ্ছা, ভালো ভালো ভালো। বাড়ি দিলাম কত দেখেন, কত বড় খারাপ আমি। বাড়ি দিছি 800 থেকে 1500, লাস্ট বাজেট হিসাব বললাম কত 550। ঠিক আছে, এর নিচে আসলে করা পসিবল না। মিনিমাম একটা পিএইচপি স্ক্রিপ্টের একটা সাইট, অনেক কিছু কাজ করতে হবে, তো 550 নিতেই হবে, এর কমে নেওয়া পসিবল না। যাই হোক, এইভাবে একটু বাজেটিং বার্গেটিং করতে হয়, বুঝছেন? এতে যদি কাজ দিল না দিলে নাই। এখন আমি তো আসলে পুরান পাবি, এই জন্য আমি এইভাবে লিখি, আপনারা আবার এইভাবে লিখেন না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এনিওয়েজ, তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে প্যাকেজটা আমি কিভাবে সাজাবো। আমি বলছিলাম যে আমি আমার একটু গিগ গুলো দেখবো, তার ভেতরে ও নক দিয়ে বারবার ডিস্টার্ব দিচ্ছে, কোনো সমস্যা নাই। আমি একটু গিগে গেলাম, আমি হচ্ছে এটা দেখলাম যে ডিজাইন ওয়ার্ডপ্রেস, এই যে কয়েকদিন আগে একটা ক্লাসে সারছি, দেখেন 14টা ক্লিক করছে। আমি এইটার একটু প্রিভিউ করব জাস্ট, হ্যাঁ, প্রিভিউ করে আপনাদেরকে একটু গিগটা দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা দেখেন, আমি কি লিখছি, ডিজাইন ডেভেলপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেস প্লাগইন, এইটাই আমি রাখছিলাম। এরপরে আমি এখানে আসলাম, এসে ছবিটা দিছিলাম, প্যাকেজটা লিখছি যে স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ। এরপরে বলছিলাম বিজনেস প্যাকেজ 6 to 8 পেজ। এরপরে বলছিলাম কমপ্লিট বিজনেস সলিউশনস। ঠিক আছে, এখন আপনারা প্যাকেজগুলো এইভাবে সাজাইতে পারেন, দিতে পারেন স্টার্টার স্টার্টার প্যাকেজ বলে এইখানে লিখতে পারেন এইভাবে LANDING ল্যান্ডিং পেজ। আবার রিপ্লাই দিছে, কি দিল? প্যারা দিতে আছে। যাই হোক, স্টার্টার প্যাকেজে গেলাম, প্যাকেজটাই আমাদের সাজাইতে হবে। কি বলছি, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট 4টা সেকশন করব, কন্টাক্ট পেজ ফ্রম বা কন্টাক্ট ফ্রম, সোশ্যাল মিডিয়া, রেসপন্সিভ ডিজাইন। ওকে ফাইন, এই প্যাকেজটাকে আমি কপি করলাম, প্রাইসটা আমরা পরে বসাবো। বললাম যে স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ। আচ্ছা, তা আপনারা স্টার্টার প্যাকেজও বলতে পারেন অথবা বলতে পারেন ল্যান্ডিং পেজ প্যাকেজ। কি বলতে পারেন? ল্যান্ডিং পেজ প্যাকেজ, এটাও বলতে পারেন। এর ভেতরে আপনারা কি কি রাখবেন? সো আপনি বলতে পারেন ওয়ান পেজ অর ল্যান্ডিং পেজ। এই দেখেন এখানে বলছি ওয়েবসাইট ডিজাইন, এটাও কিন্তু একটা ট্যাগ, ওটাও বসায় দিবেন, ওয়েবসাইট ডিজাইন এটা বলবেন। তারপরে ব্র্যাকেটে বলবেন কয়টা সেকশন করবেন, আপনারা বলবেন 5 সেকশন, 5 সেকশন সেটা বলে দিবেন। এরপরে এর সাথে আপনারা কি দিবেন? সাথে আপনারা দিতে পারেন রেসপন্সিভ, RESPONSIV রেসপন্সিভ, DESIGN ডিজাইন, এটা একটু বলে দিবেন। প্লাস বললেন কন্টাক্ট ফ্রম। এখন অনেক সময় এই লেখাগুলো বড় হয়ে যায়, অনেক সময় এই লেখাগুলো বড় হয়ে যায়, জায়গা হয় না। জায়গা না হইলে তখন আমরা যে ওয়ান পেজ অর এটা দেব না, দেব যে ওয়ান পেজ, এইভাবে দেব, কমা দেব যে ল্যান্ডিং পেজ, ওয়ান অর ল্যান্ডিং, এইভাবে দিতে পারেন, অন অর ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ডিজাইন, এইভাবে বলতে পারেন। ঠিক আছে, সো এটা দিলেন ফার্স্ট প্যাকেজ। প্রাইসিংটা পরে, প্রাইসিং এর হিসাব সবার লাস্টে। 2 নাম্বার যে প্যাকেজটা স্ট্যান্ডার্ড, এখানে আপনি কি রাখবেন?
অন্যান্যরা কি রাখছিল একটু খেয়াল করেন, আপনাকে কিন্তু অবশ্যই গিগ ছাড়ার আগে 4-5টা গিগ এইরকম আর&ডি করতে হবে। কি করতে হবে? আর&ডি করতে হবে। সো স্ট্যান্ডার্ডে বলছে যে স্ট্যান্ডার্ড ওটস ওয়েবসাইট 1 to 5 পেজ এভাবে বলছে, কাস্টমাইজেশন 150, এখানে বলছে 40 থেকে স্টার্ট 150, আর বলছে হচ্ছে 220। খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, একটু দেখেন। সো বলছে ওয়ান পেজ ডিজাইন, প্রিমিয়াম থিম, প্লাগইন, কাস্টমাইজেশন, ওকে ফাইন। এটাকে আমি কপি করলাম, এটা আমি আমার সার্ভিসে আপাতত রেখে দিচ্ছি যে 1 to 5 পেজ ডিজাইন, প্রিমিয়াম থিম প্লাস প্লাগইন ইনস্টল প্লাস কাস্টমাইজেশন, মেইল চিপ, পেমেন্ট গেটওয়ে অ্যাড। আচ্ছা, তো আমি মেইল চিপ দেব না, এখানে বলেন সোশ্যাল মিডিয়া, SOCIAL, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এন্ড পেমেন্ট গেটওয়ে অ্যাড। ঠিক আছে, এটা গেল। এটা তাহলে আমি কি নাম রাখবো? এখানে রাখবো হচ্ছে বিজনেস প্যাকেজ, তাই না? ওকে ফাইন, তাহলে আমি এখানে বললাম BUSINESS, বিজনেস SOLUTION, সলিউশনস। এটা বললাম হচ্ছে বিজনেস সলিউশনস। ঠিক আছে, MODERN, মডার্ন বিজনেস সলিউশনস বলে দিলাম। এর ভিতরে আমি এটা রাখলাম, এটা আমার 2 নাম্বার প্যাকেজ। থার্ড প্যাকেজটা আমার কি হবে? থার্ড প্যাকেজটা আমি সাজাবো। তো ওকে ফাইন, থার্ড প্যাকেজটা চলেন একটু আমরা সাজায় আসি। থার্ড প্যাকেজটা হচ্ছে কই গেল? প্রিমিয়াম, তাই না? ওকে ফাইন। কি বলছে? কমপ্লিট বিজনেস সলিউশনস। ওকে ফাইন, এখানে কমপ্লিট বিজনেস সলিউশনস না লিখে আমরা বলবো প্রিমিয়াম বিজনেস সলিউশনস। কি বলবো? প্রিমিয়াম বিজনেস সলিউশনস, PREMIUM, প্রিমিয়াম বিজনেস সলিউশন। এটা লিখে দেবো, সলিউশনস এটা বলে দেবো। এর ভেতরে আমরা কি রাখবো? প্রিমিয়ামের ভেতরে। তাহলে তো চলেন এর একটু গিকটা দেখে আসি, সে কি বলছে প্রিমিয়াম বিজনেস সলিউশনসে। সে বলছে হচ্ছে আপ টু 10 পেজ, এইটা। আচ্ছা, আপাতত এটুকু কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম যে আপ টু 10 পেজ, প্রিমিয়াম থিম, প্লাগইন, ই-কমার্স ফাংশনালিটি, SEO প্লাস স্পিড অপটিমাইজেশন। আচ্ছা, আপনি এখানে যে কাজটা করতে পারেন, এই যে এইটা দিছে, এইখানে এইভাবেও দিতে পারেন। আবার অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে 1 to 5 পেজ ডিজাইন বলছে না, এখানে সে বলতে পারে যে স্টার্টার প্যাকেজ প্লাস, হ্যাঁ, এটা বলতে পারে যে ইনক্লুড, এখানে বলতে পারে স্টার্টার প্যাকেজ INC ইনক্লুড, এটা দিতে পারেন। দেওয়ার পরে উইথ 1 to 5 পেজেস ডিজাইন, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম কাস্টমাইজেশন দিতে পারেন। সোশ্যাল মিডিয়া, এতগুলো নাও আটতে পারে। আমি আবারও বলছি, এতগুলো নাও আটতে পারে। যদি না আটে তখন আমরা একটু 19-20 করব। তারপরে এখানে বলেন যে প্রিমিয়াম বিজনেস সলিউশনস কি দিবেন? আপনি 10 পেজের ওয়েবসাইট দিচ্ছেন, এত দিচ্ছেন, ই-কমার্স ফাংশনালিটি দিচ্ছেন, SEO দিচ্ছেন, স্পিড অপটিমাইজেশন করে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। এটা আপনি এখানে বলতে পারেন। তো প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন, ই-কমার্স ফাংশনালিটি, SEO এন্ড স্পিড অপটিমাইজেশন, SEO এন্ড স্পিড অপটিমাইজেশন না, আমরা জাস্ট দিব হচ্ছে স্পিড অপটিমাইজেশন, এটা দিব, বা স্পিড অপটিমাইজ, OPTIMIZ, এইটুকু বলে দেব। এই হচ্ছে আমাদের প্যাকেজটা গেল। কি গেল? এই হচ্ছে আমাদের প্যাকেজটা গেল। এখন বাদ বাকি আপনি নিচের দিকে যখন আসবেন, আসলে এইখানে আপনার কি হইলো? প্যাকেজের নামগুলো, এগুলো আমাদের গেল। এগুলো তো আমরা অনায়াসেই দিতে পারবো, প্রাইসিং গুলো দিতে পারবো। এখন আমাদের তাহলে দরকার কি? দরকার হচ্ছে আমাদের গিগ ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন, এই লেখছে ওয়েলকাম টু মাই অমুক অমুক পারফেকশন ওয়েবসাইট ইওর বিজনেস। ফাইন, সুন্দর করে স্টার্ট করছে। সে বলছে সে কোথাকার, সে তার এক্সপিরিয়েন্স কি সেটা বলছে, কি কি সার্ভিস আপনি পাবেন সেটা বলছে, সুন্দর মতো করে বলছে। এখন ধরেন আপনি একজনেরটা এইভাবে কপি করছেন, কি করছেন? সুন্দর মতন একজনেরটা এইভাবে কপি মারছেন, হ্যাঁ, কপি মাইরা সুন্দর করে পেস্ট মারছেন। তাহলে কিন্তু হবে না, কপি পেস্ট মারলে হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই এখানে গিয়ে সুন্দর মতন একটু এডিশন করতে হবে। আচ্ছা, have you looking for a professional build a responsive website for your business? For your business website ঠিক থাকবে, এইখানে আসেন। Have you been looking for a
modern, MODERN, modern and টিনিডি না কি যেন একটা আছে, টাইনিডি বা সামথিং কিছু একটা ওয়ার্ড আছে, ভুলে গেলাম। আচ্ছা, মডার্ন এন্ড প্রফেশনাল, FESSION, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইওর বিজনেস লিখে দিলেন। ইফ ইয়েস ইউ হ্যাভ ল্যান্ডেড ইন দ্য রাইট প্লেস, তুমি আসলে খুব পারফেক্ট জায়গায় আসছো। তারপরে আপনি এখানে যেমন বলছে আই অ্যাম অমুক প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইন স্পেশালিস্ট ক্রিয়েটিভ অমুক 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 এটা বলছে। আপনি এখানে এটা বলতে পারেন, না চাইলে নাও বলতে পারেন। তাহলে আমি একটু আমার গিগ ডেসক্রিপশনটা একটু আপনাদেরকে দেখাই। আমি এইভাবে লিখছি সুন্দর মতন, এই যে মডার্ন ট্রিনিটি এন্ড ডাইনামিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলছি, বলার পরে হোয়াট আর ইউ লুকিং ফর একটু কমাই নিয়ে আসছি। আমার সম্পর্কে আমি এখানে লিখিনি, বিকজ অফ আমার সম্পর্কে আমি এখানে লিখছি, সো এখানে আর লেখার আমি প্রয়োজন বোধ করিনি। এরপরে সে কি কি সার্ভিস পাবে সেই সার্ভিসটা আমি বলে দিছি। বলে দেওয়ার পরে তার হচ্ছে চুজ কেন আমাকে করবে সেটাও বলে দিছি, দিয়ে আমি সুন্দর মতন শেষ করে দিছি। তাহলে আপনার যদি এই ডেসক্রিপশনটা নিতে হবে সুন্দর মতন, ও দেখেন এই জিনিসটাই করছে সুন্দর মতন, ওর ইয়াটা সে দিয়ে দিছে, আপনি এখানে দিলে দিবেন, না দিলে না দিবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে আসেন, I am a professional WordPress design specialist, responsive 4 years experience with my client. I create responsive web design with high performance WordPress site that will impress your visitors and customer, এইটুক লিখে দিলেন। তারপরে সার্ভিস ইউর গেট মি, এখান থেকে আমি এইটুক নেব, আমার যতটুক দরকার, মানে ও এখানে তো দিছেই, এতটুকু আমার দরকার নাই, আমারটা আমি ঢুকাই দেব সুন্দর মতন। এই কি দিলাম, অনেক কিছু দিছি। Why me? Because I will provide you design WordPress website as per your requirement. তারপরে fully responsive cross browser platform, eye catching mobile friendly WordPress website, fast speed optimize, এইটা লিখলাম। আসলে ভাইয়া এই জিনিসগুলো কোথায় থেকে পাইছি, এটা একটা কোশ্চেন, তাহলে কোশ্চেনের অ্যানসারটা একটু দিয়ে দেই, সুন্দর করে একটু দেখে যান। আমরা যখন এখানে সার্চ দিছিলাম, সার্চ দেওয়ার পরে এইখানে একটা জিনিস দেখবেন, ফার্স্টে ক্যাটাগরিতে আসলে এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে 81,880টা গিগ অলরেডি ছাড়া আছে। আপনি যখন অনলাইনে যাবেন, অনলাইনে গেলে এই সংখ্যাটা কমে যাবে, সংখ্যাটা কমে যে এবার আপনি যখন আসবেন দেখবেন যে 12,094 জন অ্যাভেলেবল আছে এই টাইমে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তার ভেতরে কত, ওয়ার্ডপ্রেসের 9,717টা গিগ আছে। সার্ভিস অপশনে ক্লিক করেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এইটা। এখানে এসে লেখাচ্ছে যে স্পেশালাইজেশন, এগুলো হচ্ছে আপনার অবশ্যই আমরা যখন গিগ ছাড়বো তখন এই জিনিসগুলো থাকে, আমরা এগুলো টিক মার্ক করে দেব। সাপোর্টেড প্লাগইন, এগুলো আমরা ওইখানে টিক মার্ক করে দেব গিগ ছাড়ার সময়। ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো আমরা টিক মার্ক করে দেব। এখন আসি, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্টটা কি, সার্ভিস ইনক্লুডেড। এই সার্ভিস ইনক্লুডেডটাই কিন্তু আপনার সবাই এই জায়গায় বলে দেয়, why me, because I will provide you, বা সার্ভিস you will get from me, এটা কিন্তু সবাই বলে দেয়। এখানে আপনি এই কয়টা ওয়ার্ড, রেসপন্সিভ ডিজাইন, ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, ই-কমার্স ফাংশনালিটি, প্রিমিয়াম কোয়ালিটি ইমেজ, এই কয়টা যে ওয়ার্ড আছে পাঁচটা, এই পাঁচটা মাস্ট বি রাখবেন। কথা কি বুঝতে পারছেন না পারেন না একটু আমাকে যদি বলতেন সবাই। ডেসক্রিপশনের ভেতরে এই পাঁচটা মাস্ট থাকবেই, এটা হচ্ছে কিওয়ার্ড, ফাইবার কর্তৃক কিওয়ার্ড, তো আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, এরপরে আপনি করলেন কাজটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আপনি ডেসক্রিপশনে আসলেন, এসে বললেন যে আপনি এটা দিচ্ছেন স্পিড অপটিমাইজেশন। আপনি দেখেন ঘুরে ফিরে ওই কয়টা কিওয়ার্ড আমার এর ভেতরে আছে, ঠিক আছে, ওই কয়টা কিওয়ার্ড আমার এর ভেতরে আছে। সো ওকে, আমি এটা দিলাম। তারপরে আমি বলবো যে কেন আমি, আমাকে কেন তুমি হায়ার করবে, হোয়াই মি, ঠিক আছে, হোয়াই মি বলতে পারবেন, অথবা বলতে পারবেন হোয়াই শুড ইউ চুজ মি, হোয়াই শুড ইউ চুজ মি, তুমি আমাকে কেন পছন্দ করবা। রেসপন্সিভ ডিজাইন, হাই কোয়ালিটি ডিজাইন, এইটা আরো ছিল অনেক কিছু মনে হয়, ওগুলো কই গেল। ওকে, ভিউয়ে যাই, ফরম্যাট ওই ওয়ার্ড অ্যাপ ঠিকই তো আছে, গেল কই। আচ্ছা, আমি একটু তাহলে আমার গিগে যাই, এগুলো আসে নাই তাই না, কপি করলাম, পেস্ট করলাম। কেন আমি এক্সপিরিয়েন্স দিছি 5 ইয়ার্স, 100% কোয়ালিটি ওয়ার্ক দেব, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে একটা মেইন কথা। কমিটমেন্ট অন টাইম, মানে অন টাইমে, অথবা দিবেন
ডেলিভারি প্রজেক্ট অন টাইম, এটাও দিতে পারেন। ডেলিভারি প্রজেক্ট অন টাইম, অন ইওর টাইম বা অন টাইম, অথবা ডেলিভার প্রজেক্ট অন বিফোর ডেডলাইন, এটাও দিতে পারেন। ফ্রেন্ডলি কমিউনিকেশনস, প্রিমিয়াম সাপোর্ট, 24/7 সাপোর্ট, ডেডিকেটেড অ্যান্ড প্যাশনেট অ্যান্ড হার্ড ওয়ার্কার, এটা বলে দিছি। এরপরে বলছি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যাবাউট এনি জব ইউ আর লুকিং টু কমপ্লিট অ্যান্ড আচ্ছা, এটা তো হচ্ছে অল লেখা। সো অল লেখাটা আমি এখানে দেবো না, আমি আমার লেখা দেবো। সুন্দর মতন এখানে গেলাম, সুন্দর মতন এটাকে কপি করলাম, আমার লেখা যেটা আমার গিগের, এখানে বললাম যে লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ উইথ লং টার্ম strong business relationship, leave a message before placing an order to avoid misunderstanding। ঠিক আছে, এইটা দিয়ে আমি আমার ডেসক্রিপশনটা শেষ করে দিলাম। এখন আমাদের এইটা শেষ, ফাইবারের কি বলে আপনার কি বলে গিগের ডেসক্রিপশন শেষ, আমরা ফাইবারের টাইটেল কি রাখবো, প্যাকেজ কি রাখবো, সব শেষ। তাহলে এখন বাকি থাকলো কি? বাকি থাকলো যে জিনিসটা, সেটা হচ্ছে নিচের দিকে আসেন। প্রত্যেকটা গিগে আপনাকে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কিছু কোশ্চেন আপনাকে দিতে হবে। দেখেন, ক্যান আই কন্টাক্ট ইউ বিফোর প্লেসিং অর্ডার, এই যে কোশ্চেনস গুলো, এই কোশ্চেনস গুলো আপনারা কালেক্ট করবেন। প্রত্যেকটা মানুষ যারা গিগ ছাড়ে সবাই এই কোশ্চেন গুলো করে। দেখেন, আপনি নিচের দিকে আসেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পাবেন সবার নিচেই, দেখেন আই এম টোটালি নিউ অমুক অমুক অমুক। এই কোশ্চেন গুলো আর অ্যান্সার গুলো একটু আপনারা সুন্দর করে নিবেন, কালেক্ট করবেন, করে নিজের মতন করে নিজের ভাষায় একটু লিখবেন। আবার এ যা দিছে সেই অ্যান্সার দিয়ে বসেন না, ঠিক আছে? এটাকে একটু মডিফাই করতে হবে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছেন না পারেন নাই? মডিফাই কিন্তু করতে হবে ভাইয়া, তাতে কিন্তু সমস্যা। আচ্ছা, এই কোশ্চেন গুলো কালেক্ট করবেন। সেই রকম আমাদের এইখানেও আমরা অনেকগুলো কোশ্চেন করছিলাম। আমি আমার গিগে কয়টা কোশ্চেন করছি দেখেন ভাইয়া, মিনিমাম কয়টা কোশ্চেন করব আমরা? আমি নিজে এখানে 9টা না 10টা করছি। 1 2 3 4 5 6 7 8 9টা কোশ্চেন করছি। সো আপনারা মিনিমাম 60টা কোশ্চেন করবেন। কয়টা কোশ্চেন করবেন? মিনিমাম 60টা কোশ্চেন করবেন গিগে। কয়টা কোশ্চেন করবেন? 60টা কোশ্চেন করবেন। ভালো, 60টা কোশ্চেন করব, খুবই সুন্দর। সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে নেব। সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই অবশ্যই এরকম একটা নোটপ্যাডে আমরা ওগুলোকে রেখে দেব। এই কোশ্চেনগুলো আমরা এখানে রেখে দেবো, লিখবো FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমার কি কি থাকবে? প্রথমে কোশ্চেন আর অ্যান্সার, কোশ্চেন আর অ্যান্সার, এইভাবে আমরা দিয়ে দিব। এইটা যখন আমাদের গোটানো শেষ হয়ে যাবে, তারপর কি করব? তারপরে আসবো হচ্ছে আমাদের গিগ ইমেজ। আমার গিগ ইমেজটা দরকার। এখন ফাইবারে ম্যাক্সিমাম মানুষ এইভাবে দেয়, যে তার ইমেজটা দেয়, তারপরে সুন্দর মতন সে তার টপিকটা দেয়, তারপরে এইভাবে দেয়, দিয়ে লগো দিয়ে কাজটা করে ফেলে। এখন সবচেয়ে বড় কথা, ইমেজটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা সবাই জানি প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। প্রথমে কি? দর্শনধারী, তারপর কি? গুণ বিচারী। তো ব্যাপারটা হচ্ছে, তো আপনার দর্শনটা ভালো হইতে হবে। দেখেন, এটা একটু মোটামুটি ভালো, তারপরে এটাও একটু হিজিমিজি লাগছে আমার কাছে, বেশি অনেক কিছু বাড়াইছে, বোঝা যাচ্ছে না লেখাগুলা, বেশি লেখা দেবো না। তারপরে দেখেন এ সুন্দর মতন এখানে লিখছে, বোঝা যাচ্ছে। এখানে দেখেন এটা হচ্ছে সিম্পলের ভিতরে মোটামুটি একটু গর্জিয়াস হইছে, দেখেন খুব সুন্দর একটা করছে। আনলিমিটেড ডিভিশন, 100% রিভিউ, রেসপন্সিভ অমুক, অর্ডার নাও ফাইবার, সুন্দর মতন দিয়ে দিছে। সো এইভাবে আমাদের গিগ ইমেজ গুলো তৈরি করতে হবে। সো গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা কোথায় যাব? যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার না, সেহেতু কই যাব? আর একটা কোশ্চেন হচ্ছে, ভাইয়া গিগের ইমেজ সাইজ কতখানি হবে? কি ঠিক না বা ঠিক? কোনটা বললাম? ঠিক বললাম না বা ঠিক বললাম? সেক্ষেত্রে যে কাজটা করবেন, আমাদের যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার না, আমাদের লাস্ট ভরসা হচ্ছে ক্যানভা। লাস্ট ভরসাকে ক্যানভা, ক্যানভাতে চলে যাব, কোনো সমস্যা নাই। ডিরেক্ট ক্যানভাতে লগ ইন করে ফেলবো। ক্যানভাতে গিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে একটা লগ ইন করে ফেলবো। লগ ইন করার পরে আমি ধরেন আমার একটা রিসেন্ট ডিজাইন বা সামথিং এই জায়গায় আসলাম, এখানে একটু ক্লিক করলাম। যদিও বা আমার এখানে গিগ ইমেজ হয়তো বা করা আছে কিনা আমি জানি না, আছে, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এর আগে যে ডিজাইনটা করছি। সো এইখানে এসে আমাদের ইমেজ সাইজটা কত, এটা একটা ফ্যাক্ট। এটা কিভাবে করছিলাম একটু একটু বলে দেই। আপনি এখানে যাওয়ার পরে ধরেন আমার ক্যানভাতে আসলো, হোমে ক্লিক করলেন, হোমে ক্লিক, আগের মতন আসবে। এখানে দেখেন প্রেজেন্টেশন লেখা আছে, প্রেজেন্টেশনে ক্লিক করে দিবেন। প্রেজেন্টেশনের আপনার কি বলছে যে রেশিওটা কি? 1920/1080। আমরা এই সাইজেরই ইমেজ নেব, 1920/1080 সাইজের ইমেজ নেব, বড় সাইজ। ভাই কেন বড় সাইজের ইমেজ নেব? বিকজ অফ আমরা যখন এই ইমেজটা কেউ ক্লিক করবে,
ক্লিক করলে আমার ইমেজটা এরকম বড় হয়ে ফুল স্ক্রিন হয়ে আমাকে দেখাবে। ও আচ্ছা আচ্ছা, ও তাহলে এই সাপোর্টগুলো দিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। এই যে লেখাগুলো ক্লিন পড়লো। ফাইবারের সর্বনিম্ন হচ্ছে ওই 500 বাই 380 বা সামথিং, এরকম একটা মিনিমাম সাইজ। সবাই মিনিমাম সাইজটা রাখে, আমরা মিনিমাম রাখবো না, আমরা ম্যাক্সিমাম রাখবো। বুঝতে পারছেন না পারেন নাই? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, তাহলে আমরা এই প্রেজেন্টেশনে যাব, যাওয়ার পরে এইভাবে আসবো, আসার পরে আমাদের এইভাবে আসুক। এবার আপনি এখান থেকে চুজ করেন আপনি কোনটা নেবেন। এরকম অনেক প্রেজেন্টেশন পাবেন ফ্রি। ধরেন এখানে ক্লিক করছেন, এখানে ক্লিক করার পর এইরকম আসবে, এরকম অনেকগুলো আসবে, দেখেন এই যে এরকম অনেকগুলো আসবে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ওইটা ভালো না লাগে, আপনার যদি এদিকে ভালো লাগে, আপনি এদিক থেকে অ্যাপ্লাই করতে পারেন। নিচের দিকে আসেন, আরো নিচের দিকে আসেন, দেখেন এই যে এরকম আছে, এরকম আছে, ভেরিয়াস টাইপ লেআউটস আছে ক্যানভাতে, কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে। হ্যাঁ, সো এইখান থেকে আপনি আপনার ডিজায়ার ডিজাইনটাকে চুজ করবেন। ধরেন আপনি এটাকে চুজ করছেন, ফ্যাকাশে কালার আমার ভালো লাগে নাই, নিচের দিকে আসবো, লাইট কালার ইউজ করা ভালো, চোখে পড়ে। হয়ে গেল রে, আসে না কেন? বহুত তো, আসলে কোথায় কেমনে কি খুঁজি না খুঁজি এটা হচ্ছে একটা ব্যাপার। ধরেন এখানে ক্লিক করলাম, এটাও ভালো লাগলো না। ধরেন এটা নিছি, ধরেন সাপোজ মানে এদিকে আসছি, এগুলো সব কি ভিডিও? ও কি, আরে বাবা ভিডিও না, আমি অডিও নরমাল চাই, নরমাল। আচ্ছা এটাকে ধরলাম, লাইট কালার পাইছি, খুবই সুন্দর। ধরলাম, এই আসলো, এই লেখা আসছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণে এটাকে ডিলিট করে দেন আপাতত। লেখা আসছে, এগুলো নিয়ে টেনশনই করার দরকার নেই। এবার এখানে ধরলেন, কালার বলছে এই, আপনারা চাইলে কালারটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে গিয়ে যে এই কালারটা ধরছেন, ধরে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন, কালার চেঞ্জ, সুন্দর। এখানে গেলেন, যা এই কালার ছিল আপনারা হালকা কালার দিতে পারেন, ঠিক আছে? আপনি এই কালারও দিতে পারেন, আপনি এই কালারও দিতে পারেন। হ্যাঁ, আপনি আরো অন্য কালার আছে, নিচের দিকে গেলে একটু হালকা কালার পাবেন, সেটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ধরেন আমি আপাতত এই কালার দিচ্ছি। এবার এইখানে গেছেন, যে এখানে কালারটা চুজ করবেন, ধরেন এইটা। এখানে গেছেন, তো এখানে গিয়ে কালারটা চুজ করুন, ধরেন এইটা একটা, এটার জন্য ধরেন এইটা একটা চুজ করছেন, খুবই সুন্দর। এখন এইখানে এই লেখাটার এটার কালার চেঞ্জ করতে হবে, এখানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন, সুন্দর করে চেঞ্জ করে নিলেন। এখানে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে নেবেন, সুন্দর। হ্যাঁ, ওয়াও। এবার এখানে আসছেন, এটাকে একটু উপরে তুলে দিলেন। আপনার গিগের টাইটেলটা কি ফার্স্টে? ধরেন আপনি এটাকে একটু এইভাবে রাখলেন, ধরেন এগুলোকে আপনি অমিট করে দিবেন, এখানে ডিলিট করলেন, এখানে এসে এটাকে বলেন তুমিও ডিলিট হয়ে যাও। এখন আপনার কি লাগবে? একটা ছবি লাগবে, তাই না? সো আপলোডে গেলেন, ধরেন আমার ছবিটা আমি আপলোড করে নিয়েছি, যে আপলোডে ক্লিক করবেন, ক্লিক করে আপলোড মিডিয়া করে আপনার ছবিটা আপনি সুন্দর মতন এখানে নিয়ে নেবেন, এইভাবে। হ্যাঁ, নিয়ে সুন্দর মতো জুম করে এরকম করে বড় করবেন। যদিও বা আমি দেখতে খুব একটা বেশি ভালো না, আপনারা একটু সুন্দর করে ছবি দিবেন। ধরেন আমি পারফেক্টলি এইভাবে বসাই দিচ্ছি যে এটা আমার ছবি, এভাবে বসাই দিলাম। এখন এখানে আমি লিখবো, কি কি লিখবো? ধরেন আমি এখান থেকে লেখা স্টার্ট করব। সো ফ্রিল্যান্স রাইটার, আমি এটাকে একটু দেখেন, এই যেখানে ধরলাম, এই যে এখানে কমানো বাড়ানো করা যায় এইভাবে, ঠিক আছে? আর এখানে ধরবেন, ধরে লেখাটাকে সেন্টার না বলে বলবেন লেফট, ঠিক আছে? এই, তাহলে আপনি কি বলবেন এখানে এসে? আপনি সুন্দর মতন এখানে এসে অন্যান্যরা যেভাবে ইমেজগুলো সাজায়, কিভাবে সাজায় দেখেন, এইখানে কিভাবে সাজায়, একটু গিকগুলো ভিউ করেন সবার। সো ভিউ করলেই বুঝবেন যে কিভাবে কি লিখতে হবে, কিভাবে কি লিখতে হবে না, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। সো আপনি এখানে আসেন, যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সপার্ট, এটা লিখছে হোয়াট ইউ উইল গেট, অমুক অমুক লিখতে থাকবে, এটা আপনার ছবি থাকতে পারে, হ্যান ত্যান হিসেবে এটা আপনারা রাখতে পারেন। সো ওকে ফাইন, আপনি তাহলে আসলেন, এসে এখানে বললেন যে ওয়ার্ডপ্রেস EXPERT এক্সপার্ট, এটা বললেন।
বা এক্সপার্টটাকে কেটে দিলেন, কেটে দিয়ে বললেন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার। এটাকে ধরেন কালারটা চেঞ্জ করে দিয়ে সুন্দর মতন ব্ল্যাক বলে দিতে পারেন। আর যদি এটা দেন তাহলে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে থাকলো। চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, বোল্ড হয়ে গেল। চাইলে আপনি ফন্ট লিমিটটা একটু বাড়াই দিতে পারেন, তখন একটু এইভাবে বড় করে দিবেন। আচ্ছা, এটা দেবেন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ডেভেলপার। এখন ধরেন আপনি এটাকে মুভ করবেন একটু এরকম উপরে নিচে করে, এইভাবে মুভ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বেসিক্যালি আমি এইভাবে রাখি। আচ্ছা, এখন আমার আসলে কিভাবে আসলে আমি পার্সোনালি রাখি হচ্ছে টাইটেল অনুযায়ী, যে টাইটেল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর, ঠিক আছে, এটা আমি রাখি। দেখেন আমার এখানে লিখছেন যে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার ডেভেলপার, এইভাবে রাখছি এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার। আপনি এটাও রাখতে পারেন। এরপরে আপনি কি কি দিবেন সেই জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। সো ধরেন আমি এখানে গেলাম, এটাকে রাইট বাটনে ক্লিক করে বললাম কপি পেস্ট। এবার এটাকে একটু মুভ করেন এইভাবে, ঠিক আছে। এখন ভাই এটা তো একটা বড় সড়ো নেওয়ার লাগে, তাই না? এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার এই লেখাটাকে একটু বড় করবো, তাহলে এটাকে একটু এইভাবে রাখি এক্সপার্ট ওয়ার্ডপ্রেস। এটাকে কাট করলাম, এখান থেকে এটাকে করলাম, আর এই মুভটাকে একটু উপরে নিয়ে গেলাম, এই ডিজাইনারটাকে একটু বড় করে দেব। এইভাবে দিতে পারেন। যদি ফন্ট ফ্যামিলিটা এটা পছন্দ না হয়, অন্য ফন্ট ফ্যামিলি নেন, এখানে গিয়ে বলেন পপিন্স, POPPINS পপিন্স, দেখেন আছে কিনা পপিন্স হয়ে গেল। তাহলে একটু কমাই নেন, এইভাবে নিলেন, এটাকেও পপিন্স বলে দিতে পারেন, পপিন্স, ঠিক আছে। তো পপিন্সে এসে বোল্ড না করলে বোল্ড করলে এইরকম, বোল্ড না করলে এইরকম, কোনো সমস্যা নাই। এটা বললেন যে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার ডেভেলপার। এবার আপনি এখানে কি কি সার্ভিস দিবেন, আপনার বক্স অ্যাড করতে হবে। ধরেন আপনি এটাকে কি করলেন, কপি করলেন, পেস্ট করলেন, টেনে ধরে নিচে নামাই দিয়েছেন, কোনো সমস্যা নাই। এবার এখানে আসেন, এসে সবগুলোকে আপনি কি করতে পারেন, ছোট করে নিতে পারেন। ধরেন আপনাকে এখানে ফন্টের সাইজটা আপনি এখানে এসে বললেন যে ফন্টের সাইজ আপাতত 32 হয়ে দাও, তাহলে ছোট হয়ে গেল। এবার আপনি এখানে সার্ভিসগুলো দিবেন। আচ্ছা, সার্ভিসগুলো দিলেন, খুবই ভালো, কিন্তু এটার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছোট হাতের বড় হাতের করে দিবেন, ঠিক আছে, এইভাবে। সো কি বলতে পারেন, এখানে বলতে পারেন যে কাস্টম ওয়েবসাইট ডিজাইন একটা দিতে পারেন এইভাবে। আবার এখানে একটা ইন্টারপ্রেস করতে পারেন, প্রেস করে আপনি সার্ভিসগুলো দিবেন। ধরেন RESPONSIV রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এটা বলতে পারেন। এরপরে বলতে পারেন 24/7 প্রিমিয়াম SUPPORD সাপোর্ট। তারপরে এখানে বলতে পারেন আরেকটা জিনিস কি MODERN মডার্ন কোয়ালিটিফুল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এখন ধরেন আপনি এটা বলছেন সুন্দর করে, হ্যাঁ, বলার পরে এখানে ক্লিক করে একটু নিচে নামাই দিবেন। এখন আপনি এই যে সবগুলোকে ধরছেন, ধরে এখানে একটা লিস্ট করতে পারেন লাইক দিস, এইভাবে করার পরে এখানে এসে স্পেসিংটা একটু বাড়াই নিতে পারেন, লেটার স্পেসিং বা লাইন স্পেসিং এইভাবে একটু বাড়াই নিতে পারেন, ঠিক আছে, এইভাবে একটু বাড়াই নেবেন। নেওয়ার পরে এইভাবে উপরে চলে যাবে, আবার এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবেন এইভাবে, ঠিক আছে, এইভাবে নিচে নামাই নিয়ে আসলেন। এখন এই যে লেখাগুলো আপনি লিখছেন, চাইলে এগুলো কি করতে পারেন, বোল্ড করতে পারেন,
এবার এটা বাইরে ক্লিক করেন, দেখেন এইভাবে আসলো। এখন লেখাগুলো ভাই এইটা একটু কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়। ওকে, চেঞ্জ ইট। আপনি চাইলে এগুলোকে ব্ল্যাক কালার রাখেন, সো ব্ল্যাক রাখেন, একদম ব্ল্যাক, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। আপনি যদি চান ফন্ট সাইজ গুলোকে একটু বাড়াইতে, তাহলে এখানে একটু বাড়াই নেন। হ্যাঁ, একটু বাড়াই নেন, এটার জায়গাটা একটু এইভাবে বাড়াই নেন। দেন হচ্ছে আপনি এটাকে একটু এদিকে বাড়াই নেন। আর এগুলো যদি সাথে সাথে ভরে, তখন এটা একটা এইভাবে স্পেস বা ইন্টার দিয়ে দেন, ঠিক আছে, দিয়ে এইভাবে একটা স্পেস দিয়ে এইভাবে ঠিক করে নেন, তাহলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, এখন বিষয়গুলো হচ্ছে ডিজাইনের উপর আর কি, আলটিমেটলি সবকিছু কিসের উপর? ডিজাইনের উপর। আপনার ডিজাইনটা যেমন হয় আর কি, ঠিক আছে, ডিজাইন যত ভালো হবে তত ভালো। এই এর বেশি কিছু আর না, এটাকে একটু সরাই দিলাম, জান। এই এখন দিলেন, আর আপনার এই টানটা ভালো লাগতেছে, এটাকে বলেন ডিলিট, তোমার টানার দরকার নাই। ঠিক আছে, এইভাবে দিচ্ছেন। এটাকে একটু এদিকে নিতে পারেন, আরেকটু নিচে নিতে পারেন, এটাকে আরেকটু নিচে নিতে পারেন, এটাকে আরেকটু নিচে নিতে পারেন। ঠিক আছে, এক্সপার্ট লেখাটাকে একটু এখানে দিতে পারেন, এটাকে আরেকটু সরাই দিতে পারেন। যাই হোক, দিস ইজ আপ টু ইউ। এইভাবে একটু সুন্দর মতন ব্যানার ডিজাইন করতে পারবেন। এখন আপনি চাইলে এক্সপার্টটাকে এখানে দিতে পারেন, এটাকেও এখানে দিতে পারেন, এইভাবে দিতে পারেন একদম টপে। তারপরে এটাকে আপনি এখানে দিতে পারেন এইভাবে, ঠিক আছে, মাঝখানে, একদম মাঝখানে এইভাবে দিতে পারেন, দিয়ে আর একটু সুন্দর করতে পারেন। আপ টু ইউ, দিস ইজ টোটালি আপ টু ইউ। করার পরে এখানে একটু আইকন গুলো দিবেন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ইকমার্স, ডিভি, এই আইকন গুলো একটু দিয়ে দিবেন, সুন্দর করে পোস্ট করে দিবেন। এখন ধরেন আপনি এই যে এই লাইট মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা কিনেছি সাদা, আপনি যদি এখন সাদা না চান, এটা ব্যাকগ্রাউন্ড চান, তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, হালকা একটা কালার নিতে পারেন লাইক দিস। তারপর লাইট কালার চাইলে এই জায়গায় নিতে পারেন, এই কালার নিতে পারেন, এইখানে কালার নিতে পারেন, এইখানে কালার নিতে পারেন, লাল কালার নিতে পারেন, বেশি লাল নেবেন না, মানে হচ্ছে এরকম ম্যাজেন্টা কালার বা সামথিং কিছু একটা এরকম নিতে পারেন, লাইট কালার যেগুলো আপনার চোখে পড়বে। সো বলার পরে যদি আপনার এরকম লাইট কালার নেন, তাহলে এই জিনিসগুলোকে আর ব্ল্যাক না রেখে এগুলোকে আপনি সুন্দর মতন বলতে পারেন যে অফ হোয়াইট বা হোয়াইট বলতে পারেন, তাহলে আপনার চোখে লাগবে। ঠিক আছে, এই যে এইভাবে সেম এগুলোকে আপনি হোয়াইট কালার রাখতে পারেন। কি কালার রাখতে পারেন? হোয়াইট কালার রাখতে পারেন, অথবা একদম ডিপ কালার রাখতে পারেন, ডিপ যে কালারগুলো আছে সেই কালার রাখতে পারেন, এন্ড বোল্ড করতে পারেন। ঠিক আছে, এক্সপার্ট যেটা আছে সেটাকে আপনি হোয়াইট কালার করতে পারেন। এইভাবে আমরা ধরেন করলাম। এখন এটা করার পরে কি করব? এটা হচ্ছে আমার গিগ ইমেজ, আমি এটা বানাইছি ধরেন। এরপরে কি করব? এই তিনটা ফটোয় ক্লিক করব, নাকি এখানে করলেও হবে, অথবা দেখেন এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করব করে পিডিএফ না, আমরা এটাকে বলবো হচ্ছে জেপিজি আর পিএনজি। যদি জেপিজি বলি, জেপিজি বলবো, সাইজ এটাই থাকবে 1920x1080, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেব, আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই? কোনো ওয়াটারমার্ক দেখা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আজ পর্যন্ত দেখা যায় নাই, এখনো দেখা যাওয়ার কথা না। তারপরেও আমি একটু দেখি আপনাদের যে দেখা যায় কিনা, একটু দেখি, চেষ্টা করে দেখি, দাঁড়ান 1 মিনিট। কোনো ওয়াটারমার্ক আছে? আপনি কি দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক? কেউ কেউ ওয়াটারমার্ক দেখলেন? আছে? ওয়াটারমার্ক নাই, থাকে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সবকিছু আগে রেডি করব। সবকিছু কি করব? আগে রেডি করব। রেডি করার পরে দেন আমরা গিয়ে গিগ ছাড়বো। এখন আজকে আপনাদেরকে আমি গিগ ছাড়াই দেখাইলাম না, গিগটা ছাড়াবো আমরা নেক্সট ক্লাসে। আপনারা আগে এই ডকুমেন্টস গুলো রেডি করেন সবাই, এটা হচ্ছে আপনাদের মেইন কাজ। তাহলে আমরা টোটাল কয়টা গিগ ছাড়বো? আমরা টোটাল গিগ ছাড়তে পারি 60টা। আমরা টোটাল গিগ ছাড়তে পারি কয়টা? 60টা। তো 60টা গিগের ভিতরে প্রথম গিগটা কি হবে সেটা আমি বলে দিলাম। সবার জন্য এটা থাকে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা যেন থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা যেন থাকে, এটা হচ্ছে ফার্স্ট। 2 নাম্বার দিতে পারেন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন। 3 নাম্বার দিতে পারেন ওয়ার্ডপ্রেস
ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ এলিমেন্টর or Elementor Pro, এটাও দিতে পারেন। 4 নম্বরে দিবেন ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ ডিবি থিম। 5 নম্বরে বলতে পারেন পিএসডি এক্সডি Figma to WordPress website। 6 নম্বরে দিতে পারেন, এবার 6 আর 7 এই দুটো গিগ কি দিবেন? এই দুটো গিগ এইভাবে দিতে পারেন, ডিজাইন এ ওয়েবসাইট উইথ উডমার্ট থিম, ডিজাইন এ ওয়েবসাইট উইথ বি থিম। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম? তাহলে আমি যে টাইটেল গুলো দিলাম এগুলো হচ্ছে আমি তো আমার মতন করে দিলাম, আপনারা একটু রিসার্চ করবেন যে আমি কি সার্ভিস ছাড়বো, যে সার্ভিস গুলো ছাড়লে আমি আল্লাহর রহমতে অর্ডার পাবো, যে টাইটেল গুলো নিয়ে খেললে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ওই জিনিসগুলো নিয়ে একটু সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সুন্দর মতন যে কাজটা করবেন সেটা হচ্ছে সুন্দর মতন একটু দেখবেন, দেখে সুন্দর মতন কাজ করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এগুলো একটু সাজায় সাজায় আমার মতন করে রেখে দিবেন, যে প্রথম গিগ এইটা, পরের গিগ এইটা, তারপরের গিগ এইটা। আমি নেক্সট ক্লাসে গিগ ছাড়বো, এইটা দিয়েই গিগ ছাড়বো। ছাড়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে গিগ ছাড়তে হয়। এটা দেখানোর পরে গিগ ছাড়ার পরই কিভাবে গিগ মার্কেটিং করবেন এটাও আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? এই দুটো জিনিস আমি দেখাই দেবো। তারপরের ক্লাসে আমি আপনাদের গিগ রিভিউ দেব, রিভিউ প্লাস আপনার দেন আমি বলবো যে ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয়। আজকে অলরেডি আপনারা ক্লায়েন্ট কমিউনিকেশন দেখছেন আমি কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করছি। সো ক্লায়েন্ট কমিউনিকেশন খুব একটা যে ক্রিটিক্যাল ইস্যু তা না, খুব ইজিয়েস্ট একটা বিষয়। এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ থাকে আমারে বলতে পারেন, আদারওয়াইজ আমি লিভ নেব। দ্যাটস ইট।